আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কিউআর কোডটি স্ক্যান করার জন্য। এই কিউআর কোড স্ক্যান করে তোমরা কিন্তু আজকে জানতে পারবে ইউনিট 13 এর লেসন 3 সম্পর্কে। আজকে ইউনিট 13 এর লেসন 3 এর সম্ভাব্য অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসেন আমরা তাহলে শুরু করি। আমাদের আজকে যে গল্পটির নাম হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার, 1 ঘন্টার গল্প। আসলে এখানে 1 ঘন্টার গল্প বলতে কি বুঝিয়েছে সেই সামারিটা আমরা একটু জেনে নিই। আমাদের পূর্বের বইয়ের প্রথম অংশে আমাদের যেই গল্পটি আছে সেই গল্পের কিন্তু পূর্ণ বাংলা অনুবাদ সহ অনেক কিছু দেওয়া আছে। এখন আমরা বাংলা অনুবাদ দেখবো না, জাস্ট একটা সামারি জেনে কোশ্চেন অ্যান্সারে চলে যাব। আমাদের গল্পটিতে মেইনলি আমরা কয়েকটা ক্যারেক্টার দেখতে পাই, যেমন মিসেস মালার্ড, মিস্টার মালার্ড, তার বন্ধু রিচার্ডস এবং মিসেস মালার্ডের বোন জোসেফিন। আমরা এই ক্যারেক্টারগুলোকে এই গল্পের মধ্যে দেখতে পাই। এই যে ক্যারেক্টারগুলো আছে এক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিসেস মালার্ড হচ্ছে একজন হৃদযন্ত্র সমস্যায় ভুক্তভোগী মহিলা। সে একদিন জানতে পারে তার স্বামী মারা গিয়েছে এবং তার স্বামী মারা যাওয়ার কারণে সে প্রাথমিক অবস্থায় কষ্ট পেলেও পরবর্তীতে সে অনুভব করতে পারে যে তার স্বামী না থাকার কারণে সে এখন স্বাধীন মুক্ত এবং এই কারণে সে খুব আনন্দিত হয় এবং 1 ঘন্টা সে তার রুমে এটা ভেবে খুব বেশি মজা পায় যে তার স্বামী তাকে আর অত্যাচার করবে না এবং সামনের বছরগুলো শুধুমাত্র তার হবে। এই 1 ঘন্টা যে সে তার রুমের মধ্যে তার জীবনের অমৃত পান করেছে সেই 1 ঘন্টার গল্পই এখানে তুলে ধরা আছে। কিন্তু পরবর্তীতে সে যখন রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে আসে, সে দেখতে পেল কেউ একজন দরজা খুলে ভিতরে প্রবেশ করছে এবং সে দেখলো যে তার স্বামী আসলে মারা যায়নি, তার স্বামী বেঁচে আছে এবং বাসায় ফিরেছে। এবং এটা দেখেই সে খুব অবাক হয়ে গেল, অর্থাৎ একটা গুজবের কারণে সে 1 ঘন্টা যে আনন্দ পেয়েছিল যে তার স্বামী আর নেই, সে আনন্দ আবার বিষাদে পরিণত হয়ে গেল এবং সে হার্ট অ্যাটাক করে মারা গেল। এবং সবাই তো মনে করেছে খুশিতে মারা গিয়েছে যে স্বামী ফিরে এসেছে, কিন্তু আসলে সে খুশিতে নয়, দুঃখে কষ্টে মারা গিয়েছে। এই হচ্ছে গল্প। তাহলে আসেন আমরা গল্প থেকে প্রশ্ন উত্তরগুলো একটু দেখি। প্রথম প্রশ্ন, হাউ ডিড মিস্টার মালার্ড ডাই অ্যাকর্ডিং টু দ্য রুমার? গুজব অনুযায়ী মিস্টার মালার্ড কিভাবে মারা যান? অ্যাকর্ডিং টু দ্য রুমার, গুজব অনুযায়ী মিস্টার মালার্ড ডাইড বাই ট্রেন অ্যাক্সিডেন্ট। মিস্টার মালার্ড এক ট্রেন দুর্ঘটনায় মারা যান। হাউ ডিড মিসেস মালার্ড রিয়্যাক্ট আফটার গেটিং দ্য ডেথ নিউজ? মৃত্যু সংবাদ পাওয়ার পর মিসেস মালার্ড কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? Mrs. Mallard was deeply shocked and cried uncontrollably at first. প্রথমে মিসেস মালার্ড গভীরভাবে শোকাহত, আঘাতপ্রাপ্ত হন এবং নিয়ন্ত্রণহীনভাবে কান্নাকাটি করেন, অর্থাৎ প্রাথমিকভাবে মিসেস মালার্ড অনেক বেশি কষ্ট পায়। Why was Richards careful about delivering the news? রিচার্ডস সংবাদটি জানানোর ব্যাপারে সতর্ক ছিলেন কেন? কেন সতর্ক ছিলেন? কারণ মিসেস মালার্ডের কিন্তু হার্ট প্রবলেম আছে, সে যেন এই খবর শুনে আবার কোনো মারা না যায় বা কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য খুব কেয়ারফুলি খবর দিয়েছেন। তাহলে রিচার্ডস ওয়ান্টেড টু কনফার্ম দ্য নিউজ বিফোর টেলিং মিসেস মালার্ড টু অ্যাভয়েড মিস্টেকস। রিচার্ডস মিসেস মালার্ডকে জানানোর পূর্বে ভুল এড়ানোর জন্য খবরটি সম্পর্কে নিশ্চিত হতে চেয়েছিলেন। দেখেন, রিচার্ড বারবার খবরটি নিশ্চিত হতে চাচ্ছিলেন টেলিগ্রামের মাধ্যমে। কেন? কারণ সেই সময় তো ফোন বা ইন্টারনেট এত কিছু ছিল না, তো গুজব হইতে পারে কিনা বা ভুল তথ্য কিনা, এই জন্য। তারপরে বলছে হি ভেরিফাইড ইট থ্রু আ সেকেন্ড টেলিগ্রাম বিকজ রাশিং টু ইনফর্ম হার বিফোর রাশিং টু ইনফর্ম হার, অর্থাৎ তিনি দ্বিতীয় টেলিগ্রামের মাধ্যমে খবরটি যাচাই করেছিলেন তাকে জানানোর পূর্বে। পরের প্রশ্ন, হোয়াট ডিড মিসেস মালার্ড সি থ্রু দ্য ওপেন উইন্ডো? অর্থাৎ খোলা জানালা দিয়ে মিসেস মালার্ড কি দেখতে পেয়েছিল? আচ্ছা, খোলা জানালা দিয়ে মিসেস মালার্ড saw the tops of trees quivering with new spring life and patches of blue sky. মিসেস মালার্ড বসন্তে নবজীবন পাওয়া গাছগুলোকে কাঁপতে এবং নীল আকাশের টুকরো দেখেছিলেন। প্যাচ মানে টুকরো। These sights brought a sense of renewal and freshness to her. এই দৃশ্যগুলো তার ভেতর নতুনত্ব এবং সতেজতার অনুভূতি জাগিয়েছিল। What sounds did Mrs. Mallard hear আফটার ফ্রম হার উইন্ডো? মিসেস মালার্ড তার জানলা দিয়ে কি শব্দ শুনেছিলেন? শি হার্ড আ পেডলার ক্রাইং হিজ ওয়ার্স। তিনি ফেরিওয়ালার হাক শুনতে পেয়েছিলেন। আর ডিস্টেন্ট সং, দূর থেকে গান শুনতে পেয়েছিলেন। অ্যান্ড স্প্যারোস টুইটারিং, চড়ুই পাখির কিচিরমিচির শুনেছিলেন। দিস সাউন্ডস রিফ্লেক্টেড লাইফ অ্যান্ড অ্যাক্টিভিটি আউটসাইড। এই শব্দগুলো বাহিরের জীবন এবং সক্রিয়তার প্রতিফলন ঘটায়। What do you think Mrs. Mallard? Why do you think Mrs. Mallard felt happy and free? তোমার কেন মনে হয় মিসেস মালার্ড খুশি এবং মুক্ত অনুভব করেছিল?
কেন অনুভব করেছিল দেখেন, শি ফেল্ট হ্যাপি অ্যান্ড ফ্রি বিকজ সে মুক্ত এবং খুশি অনুভব করেছিল কারণ শি রিয়েলাইজ তিনি উপলব্ধি করেছিলেন শি কুড লিভ হার লাইফ ফর হার সেলফ উইদাউট এনি কনস্ট্রেন্টস অফ ম্যারেজ। তিনি এখন বিবাহের সীমাবদ্ধতা ছাড়াই নিজেকে নিয়ে বাঁচতে পারবেন, এটা ভেবেই সে খুব খুশি হয়েছিল যে তাকে এখন কেউ বাধা দিবে না, কোনো সীমাবদ্ধতা থাকবে না, কেউ অত্যাচার করবে না, এটা ভেবেই সে খুশি হয়েছিল। পরের প্রশ্ন, হোয়াট হ্যাপেন্ড টু মিসেস মালার্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? গল্পের শেষে মিসেস মালার্ডের কি হয়েছিল? At the end of the story, Mrs. Mallard died of shock when she saw her husband alive. গল্পের শেষে মিসেস মালার্ড অবাক হয়ে আঘাত পেয়ে মারা যান কারণ তিনি তার স্বামীকে জীবিত দেখেছিলেন। What do you mean by the statement a joy that kills? এই কথাটি দ্বারা তুমি কি বুঝিয়েছো? A joy that kills মানে খুশিতে মারা যাওয়া। এই বিবৃতিটিতে কি বুঝিয়েছে? This statement, a joy that kills, means that the shock of her husband's sudden return combined with the loss of her freedom caused her death. চিন্তা করেন কি বলছে, বিবৃতিটি বোঝায় যে তার স্বামী আকস্মিকভাবে ফিরে আসা সাথে তার যে একটা কষ্ট যে সে তার ফ্রিডম হারিয়ে ফেলেছে, তার স্বাধীনতা হারানোর অনুভূতি, দুইটা মিলে সে মারা যায়। অর্থাৎ তার স্বামী ফিরে এসেছে, সে কি খুশি হবে নাকি সে তার স্বাধীনতা হারিয়ে ফেলেছে কষ্ট পাবে, এই দুটি মিলে সে মারা যায়। What did Mrs. Mallard see in her future after realizing her independence? মিসেস মালার্ড তার স্বাধীনতা উপলব্ধি করার পরে তার ভবিষ্যৎ সম্বন্ধে কি দেখলেন? Mrs. Mallard saw a long procession of years that would belong to her alone. মিসেস মালার্ড এক দীর্ঘ সময়ের যাত্রা দেখলেন যা শুধু তার জন্য হবে, অর্থাৎ সে বুঝতে পারছিলেন সামনের বছরগুলোতে তার জীবনে কেউ ইন্টারফেয়ার করবে না, বরঞ্চ সময়গুলো শুধুমাত্র তার একার হবে। She felt excited about living for herself এবং সে নিজের জন্য বাঁচার জন্য খুব রোমাঞ্চিত অনুভব করেছিলেন। সে খুব হ্যাপি যে সে অন্য কারোর জন্য নয়, নিজের জন্য বাঁচবে। What emotions did Mrs. Mallard experience in this part of the story? গল্পের এই অংশে মিসেস মালার্ড কি অনুভূতি অনুভব করেছিলেন? তার এখানে অনেকগুলো মিশ্র প্রতিক্রিয়া ছিল। স্বামী হারানোর বেদনা, আবার স্বাধীনতা পাওয়ার আনন্দ, কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার এক স্বস্তির অনুভূতি, আবার এক ধরনের ভয়। তার মধ্যে অনেক মিশ্র অনুভূতি ছিল। তাহলে আমরা বলতে পারি শি এক্সপিরিয়েন্সড আ মিক্স অফ ফিয়ার, জয় অ্যান্ড রিলিফ। সে ভয়, আনন্দ এবং স্বস্তির এক মিশ্র অনুভূতি অনুভব করেছিলেন। শুধু তাই নয়, হার রিয়েলাইজেশন অফ ফ্রিডম ব্রট হার ইমেন্স হ্যাপিনেস, এবং সে যে স্বাধীনতা অনুভব করেছিল এটা তার মধ্যে অসীম আনন্দ এনে দিয়েছিল। What transformation occurred at the last part of the story? গল্পের শেষ অংশে তার মধ্যে কি ধরনের রূপান্তর ঘটেছিল, কি ধরনের ট্রান্সফরমেশন আমরা দেখেছি? She changed from feeling sorrowful to feeling strong and empowered. প্রথমে যেমন সে খুব কষ্ট পাচ্ছিল স্বামীর মৃত্যুতে, তার ওই দুঃখবোধের অনুভূতি পরিবর্তিত হয়ে শক্তিশালী, ক্ষমতায়িত হওয়ার অনুভূতিতে পরিবর্তিত হয়েছিল। অর্থাৎ সে এখন শক্তিশালী এবং ক্ষমতায়িত অনুভব করছে নাকি দুঃখ অনুভব করছে, অর্থাৎ তার কষ্ট থেকে আনন্দটা স্বাধীনতার মধ্যে পৌঁছে গেল। এবং সর্বশেষে দ্য রিয়েলাইজেশন অফ হার ফ্রিডম ফিল্ড হার উইথ দ্য পারপাস অ্যান্ড হ্যাপিনেস, এবং তার স্বাধীনতার উপলব্ধি তাকে উদ্দেশ্য এবং আনন্দ দিয়ে পরিপূর্ণ করেছিল। পরের প্রশ্ন, why was great care taken in delivering the news of Mr. Mallard's death to Mrs. Mallard? মিসেস মালার্ডকে মিস্টার মালার্ডের মৃত্যুর সংবাদটি দেওয়ার ক্ষেত্রে কেন খুব সাবধানতা অবলম্বন করা হয়েছিল? The great care was taken in delivering the news of Mr. Mallard's death to Mrs. Mallard because she had a heart problem. কেননা তার হার্ট প্রবলেম বা তার হৃদরোগে আক্রান্ত ছিলেন তিনি। সো তাই ইট ওয়াজ ইম্পর্টেন্ট টু ডেলিভার দ্য নিউজ জেন্টলি। তাই তার হার্টের চাপ এড়াতে তার কাছে ধীরে ধীরে সংবাদটি পৌঁছানো গুরুত্বপূর্ণ ছিল, টু অ্যাভয়েড পুটিং স্ট্রেস অন হার, যেন তার উপর কোনো চাপ না পড়ে। তো চাপ এড়ানোর জন্য এই কাজটা আসলে করা হয়। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন, হোয়াট হ্যাপেন টু মিসেস মালার্ড after hearing the news of her husband's death? What happened to Mrs. Mallard after hearing the news of her husband's death? স্বামীর মৃত্যুর খবর শুনে কি হয়েছিল? দেখেন, after hearing the news, Mrs. Mallard wept once, embracing her sister with wild abandonment. দুঃসংবাদটি পাওয়া মাত্রই মিসেস মালার্ড তার বোনকে আঁকড়ে ধরে আকুলভাবে কাঁদলেন এবং তিনি স্তব্ধ হয়ে যান। ওয়াইল্ড অ্যাবান্ডেন্ট মানে কি? দেখেন, হার মাইন্ড ওয়াজ সাসপেন্ডেড, এবং তিনি কি হয়ে যান? স্তব্ধ হয়ে যান। আচ্ছা, আর ওয়াইল্ড অ্যাবান্ডেন্টমেন্ট মানে বোঝাচ্ছে আকুলভাবে।
She could not speak and went away to her room. তিনি কথাও বলতে পারছিলেন না এবং একাই নিজের ঘরে চলে গেলেন। What does the word free signify for Mrs. Mallard? Mrs. Mallardের ক্ষেত্রে মুক্তি শব্দটির তাৎপর্য কি? It signifies her newfound freedom and independence, free from her husband's control. এটি তার নতুন প্রাপ্ত স্বাধীনতা এবং মুক্তিকে নির্দেশ করে যা তার স্বামীর নিয়ন্ত্রণ থেকে মুক্ত। What do you mean by the expression she had died of heart disease, of joy that kills? জীবন কেড়ে নেয়ার মতো হৃদরোগ কিংবা আনন্দে তিনি মারা যান, এই অভিব্যক্তি দ্বারা তুমি কি বোঝো? By the expression she had died of heart disease, of joy that kills, I think it is meant that she died from the joy of seeing her husband alive. এটা দিয়ে বুঝাইছে যে সে তার স্বামীকে জীবিত দেখে খুশিতে হার্ট অ্যাটাক করে মারা যায়। বাট ইন রিয়েলিটি কিন্তু আসলে ইটস দ্য ডিভাস্টেশন অফ লুজিং হার ব্রিফ টেস্ট অফ ফ্রিডম দ্যাট কিলস হার। এটা আসলে কি ছিল? এটা ছিল তার ক্ষণিকের পাওয়া স্বাধীনতার হারিয়ে ফেলার বিপর্যয়। অর্থাৎ তিনি মারা গিয়েছেন এই কারণে যে সে যে তার ক্ষণিকের পাওয়া স্বাধীনতা হারিয়ে ফেলে, এই জন্য সে কষ্টে দুঃখে মারা যায়। What is meant by the expression a long procession of years? Explain. বছরের দীর্ঘ পরিক্রমা, এই অভিব্যক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? The expression a long procession of years refers to the future ahead of Mrs. Mallard. এটি অভিব্যক্তিটি মিসেস মালার্ডের আসন্ন ভবিষ্যৎকে নির্দেশ করে। It is the time to come when and where she will live for herself and have completed control over her life. এবং এখানে বলছে যে এখন যে সময় আসতে চলেছে যখন তিনি যেভাবে ইচ্ছা বাঁচবেন এবং নিজের জীবনের উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। What is the central theme of the story of an hour? এক ঘন্টার গল্প এর মূল বিষয়বস্তু কি? The central theme of the story revolves around the idea of freedom and independence, particularly in the context of marriage and societal expectations of women during the late 19th century. আচ্ছা, প্রথমে একটু বলে রাখি, আপনারা এই প্রশ্নটা ভালোভাবে পড়বেন, উত্তরটা ভালোভাবে পড়বেন, তাহলে আপনারা গল্পের অনেক কিছু বুঝে যাবেন। দেখেন, বলতেছে গল্পের যে মূল বিষয়বস্তু হলো স্বাধীনতা এবং মুক্তির ধারণাকে ঘিরে। বিশেষ করে 19 শতকের শেষের দিকে বিবাহ এবং নারীদের সামাজিক প্রত্যাশার প্রেক্ষাপট, অর্থাৎ 19 শতকের শেষের দিকে নারীদেরকে যেভাবে বেঁধে রাখা হতো সেই সময়, কিভাবে মহিলাদেরকে সামাজিকভাবে পারিবারিকভাবে অত্যাচার করা হতো, সেটার একটা নিদর্শন আমরা পাই। It explores the complex emotions experienced by Louise Mallard upon realizing her newfound freedom after the false news of her husband's death. এখানে তার স্বামীর মৃত্যুর মিথ্যা সংবাদের পর তার নতুন পাওয়া স্বাধীনতা উপলব্ধি করার মাধ্যমে লুইস মালার্ডের মধ্যে সৃষ্ট জটিল অনুভূতিগুলো বিশ্লেষণ করে। অর্থাৎ লুইস মালার্ড যখন জানলো তার স্বামী মারা যায়, যদিও খবরটা মিথ্যা ছিল, সে তো প্রাথমিকভাবে এটাকে সত্য মনে করে এবং সে খুব বেশি কষ্ট পেলেও পরবর্তীতে সে খুব আনন্দ পায় যে সে এখন কারো বাধার মধ্যে বা কারো অত্যাচারের মধ্যে থাকবে না। অর্থাৎ আমরা বুঝতে পারি যে একজন স্বামী কত অত্যাচার না করলেই তার স্ত্রী খুশি হচ্ছে তার মৃত্যুর খবরে। তাহলে এই গল্পটা কিন্তু 19 শতকের মহিলাদের অবস্থানটাকে নির্দেশ করছে এবং এই গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে আইডিয়া অফ ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই গল্পটি এবং এটার মূল ভাব এবং এর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য এবং আমাদের এই কিউআর কোডটি স্ক্যান করার জন্য। সবার প্রতি ভালোবাসা এবং শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।